হ্যালো গাইস, কেমন আছো সবাই? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাটারফ্লাই ওশান। আমি তিতলি। আর আজকে হচ্ছে 18th অফ এপ্রিল, থার্সডে। না কোনো স্পেশাল কিছু নেই আজকের দিনে, বাট দ্য থিং ইজ আমি এসছি আমার মা বাবার কাছে। আর মা চলে গেছে হায়দ্রাবাদ। চলে গেছে মিন্স আজকেই মায়ের ট্রেন হায়দ্রাবাদ, যেখানে দিদিভাই থাকে। তো দিদিভাইয়ের কাছে মা গেছে। তো আমি আর বাবা এখন বেশ কিছুদিন একা একা থাকবো, নিজেদের রান্না ফান্না করে। তো এনিওয়েজ, তো হ্যাঁ, আমরা দুজনেই এখন অনেকদিন একসাথে থাকবো। আর এই দেখো, একটু আগে ম্যাগি বানাচ্ছিলাম, এই যেটা খাবো, এখনও খাওয়া হয়নি। তো ভাবলাম অনেক হাতে টাইম, প্রচুর টাইম, তো ভাবলাম আমি ভ্লগই করি। শর্ট ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করছিলাম, সেখানে তোমরা বুঝতে পেরেছো আমি বাড়িতে এসেছি। তো আজকের ভিডিওটা লম্বা হবে। আমি আজকে সারাদিন কী করছি না করছি তোমাদের সাথে শেয়ার করবো, তো ব্লগটা দেখতে থাকো। সকালবেলায় চাটা করে বাবা হাতে দিয়েছিল, সেটাকে আমি কিচেনে রেখে ম্যাগি বানাচ্ছিলাম। তারপরে ম্যাগি নিয়ে এসে তোমাদের সাথে কথা বলতে শুরু করে দিয়েছি। চাটা কিচেনেই ভুলে গেছিলাম, বাবা দিয়ে গেল। মনে হয় ঠান্ডাই হয়ে গেছে, বাহ একদম শরবত হয়ে গেছে চাটা। কে? না, ঠান্ডা হয়ে গেছে বলে বলছি, মিষ্টির জন্য না, ঠান্ডা হয়ে গেছে। বাট ঠিক আছে, আমি না এটা খেয়ে নিই, একদম উষ্ণ হালকা গরম। লাগবে না লাগবে না লাগবে না। এই নে, এই যে ও এই নে বললেই তাকাবে। অ্যালফির জন্য খাবার বানাচ্ছি। এখানে চাল আর ডাল দিয়েছি, এখনো গ্যাস জ্বালাইনি। আর তার সাথে দেবো এটা পেঁপে আর গাজর। ওকে এখন কয়েকদিন না আমরা মানে মাংসটা দিচ্ছে না, আরও রেগুলার মাংস খাচ্ছিলো। শরীরটা খুব একটা ভালো লাগছে না গরমে, তাই আর দিচ্ছি না। এটাই হবে। আর একটা পাশে একটা ডিম সিদ্ধ ওর জন্য হবে। এটার মধ্যে চলে যাবে অল্প একটু হলুদ, এটাই শুধু দিই, ওকে কোনো কিন্তু আর কোনো মশলা আলফিকে দেওয়া হয় না, শুধু বয়েলড হলুদটা দেওয়া যায় শুধু, একেবারে হয়ে যাবে। আলফিটা রান্নাটা বসানো হয়ে গেছে, ওটা হোক। আর এখন যেহেতু 11টাও বাজেনি, তো আমার আর বাবারটা একটু পরে করবো। যা গরম পড়ে গেছে না, মানে কিচেনে সিরিয়াসলি দাঁড়ানো যাচ্ছে না। আর এখন মানে শুনতে খারাপ লাগলো, এরকম মনে হচ্ছে না যে এসিটা না এখন আর কোনো লাক্সারিতে নেই, এখন একদমই বেসিক নিডস এসিটা। মনে হচ্ছে সরকার থেকে সবার বাড়িতে একটা করে এসি লাগানো দরকার, যা গরম পড়েছে। এলপি রান্নাটা হোক, তারপর দেখি আমাদের জন্য কি করব। একদম হালকা কিছু করব, কারণ বাজার আমি বাবাকে বলছি যে বাবা বাজার যাও। বাবা বললো মানে আমাদের গলি দিয়ে নাকি বাজার যাবে, গলি দিয়ে তো কোনো বাজার গেল না। তো যাই না, আমি ভেন্ডি ভাজাই হয়তো করবো। অনেক ইউটিউবে দেখলাম ভেন্ডির কী কী রেসিপি, আমার মনে হলো সবচেয়ে কনভিনিয়েন্ট ভেন্ডি ভাজা। আর তাই জন্য ভেন্ডি ভাজাই করে নেবো, ডাল ভেন্ডি ভাজাই ঠিক আছে। ভেন্ডির অন্য আইটেম করলে ওটা ডাল দিয়ে ভালো লাগবে না, তো ওটাই করবো হয়তো। এখানে আমাদের ডালটাও করছি, মুসুরির ডাল। আর এটা হচ্ছে টমেটো কিছু কেটে নিয়েছি, সেগুলো দিচ্ছে। তার সাথে একটা কাঁচা লঙ্কাও অ্যাড করে দিলাম। সো আমাদের জন্য ডাল করছি, দেখতে পাচ্ছ। আর কি বলবো, আমাকে যেহেতু খুব একটা রান্নার মানে আমার উপর দায়িত্ব নেই, আমার শ্বশুরবাড়িতেও সেরকম একটা রান্নার দায়িত্ব নেই, খুব একটা আমাকে রান্না করতে হয় না। সব কিছু তো প্র্যাকটিসের ওপরে ম্যাটার করে। এবার রান্নার সাথে খুব একটা যেহেতু ডেইলি লাইফে আমি প্র্যাকটিসে নেই, তো আমি খুব একটা সত্যি কথা নিজেকে এক্সপার্ট ফিল করি না রান্নায়। আমি খুব একটা জানিও না, মানে ডালটাও করছি। মুসুরির ডালটাকে ফার্স্ট টাইম জলের মধ্যে নুন আর হলুদ, হলুদই দিইনি বলতে মনে করো, নুন দিয়েছি আর হলুদ একটু দিয়ে দিই। তা নুন আর হলুদ দিচ্ছি, আর তার সাথে একটু টমেটো আর কাঁচা লঙ্কা দিয়েছি। আর লাস্টে মনে হয় তেলের মধ্যে একটু 5 ফোড়ন দিয়ে ফোড়ন দেবো, পেঁয়াজ দেবো কিনা জানি না। হলুদটাকে দিয়ে দিই, হলুদটা দিয়েছি। আর একটু মিষ্টিও দেবো, কারণ ডালে আমরা মিষ্টি খাই, আমার একটু সব খাবারে আমার একটু মিষ্টি পছন্দ হয়। আর সুগার ফ্রিটা দেবো, কারণ যেহেতু বাবার সুগার আছে, তো চিনি আমরা একটু অ্যাভয়েড করি, তাই সুগার ফ্রিটা একদম অল্প দিলেই হয়ে যায়, একদম সামান্য, জাস্ট লিটল বিট। তো আর আরেকটা আমি জিনিস ঘেটেছি, সেটা হচ্ছে এলফির যে খাবারটা বানাচ্ছিলাম, প্রেশার কুকারের মধ্যে আমি সব দিয়ে করতে এতটা বেশি খাবার হয়ে গেছে, অনেকটা বেশি হয়ে গেছে ওর জন্য কোয়ান্টিটিতে। তো আমি জানি না
সব কিছু দিয়ে তো সিদ্ধ দিয়েছি, ডিম সিদ্ধ করবো, আর এটা ওকে দই দিয়ে মেখে দেবো। আর আমি ভাবছি যে কিছুটা যেটা ভাত থাকবে ভালো করে কন্টেনারে আটকে রেখে দেবো, কালকেও হয়ে যাবে, কারণ অনেকটা বেশি আমি না পরিমাণটা পুরো গুলিয়ে ফেলেছিলাম। ডালটা সোমবার দিয়ে সাতলানো হয়ে গেছে, আর এখানে ভেন্ডিগুলোকে কেটে রেখে দিয়েছি, এটা একটু পরে ভাজবো। এই গরমে হাতের মধ্যে এত বাজে ট্যান পড়ে গেছিলো, তার জন্য একটু চালের গুঁড়ো আর একটু গুঁড়ো হলুদ আর এখানে টক দই নিয়ে নিয়েছি। 2 চামচ টক দই দিয়ে এটাকে পুরো ভালো মতোভাবে মিক্স করে ফেটিয়ে নেব। বেরিয়েছিলাম, এত বেশি ট্যান পড়ে গেছে পুরো এখান দিয়ে, পুরো কালো, আর চুরির জায়গাটা বোঝা যাচ্ছে নাকি জানি না, সাদা, তারপরে এখান থেকে পুরো কালো। তা এই যে প্যাকটা, এটাকে মাখবো। হাতে ভালো করে মেখে নিয়েছি ওই চালের গুঁড়ো, দই আর কি দিলাম, হলুদ। তো এটাকে ভালো করে ফেটিয়ে 2 হাতে মেখে নিয়েছি, একটু নেকে মেখেছি আর গালেও মেখে নিয়েছি, কারণ প্রচণ্ড ট্যান পড়েছে, যা গরম পড়েছে ঘরের ভেতরেই, মানে বসে থাকলেও ট্যান পড়ে যাচ্ছে, রোদে আর যেতে হবে না এরকম অবস্থা, এত তেজ রোদে। আর আমি বরাবরই স্কিন কেয়ার ইন দ্য সেন্স তোমার পার্লারে গিয়ে কোনো রকম স্কিনে মানে ফেসিয়াল মাসাজ এগুলো থেকে আমি সবসময় হোম রেমিডিজই ইউজ করি। বেসন আমি ইউজ করি, বাট বেসন থেকেও বেশি ইউজফুল চালের গুঁড়োটা খুব ভালো। দইয়ের জায়গায় তোমরা দুধ দিয়ে ইউজ করতে পারো, দুধটা যেহেতু একটু বেশি ময়েশ্চার, তো আমি স্কিনে লাগাই না, কারণ আমার পিম্পল বেরিয়ে যাওয়ার চান্সেস থাকে, আমার সেন্সিটিভ স্কিন, অয়েলি স্কিন, তাই আমি দইটা ইউজ করি, দুধটা ইউজ করি না। তো তোমরা চাইলে দুধও ইউজ করতে পারো স্যুট করলে। আর হ্যাঁ, এটাই, তোমরা চাইলেও এটা ইউজ করতে পারো, 1-2 দিন ইউজ করলে দেখবে ট্যানটা অনেকটা। তো এখন এটাকে আমি মেখে 4-5 মিনিট বসে থাকবো, বেসিক্যালি যতক্ষণে ড্রাই হয়ে যায় আর ততক্ষণ এখানে ভাতটা হতে থাক, আর আমি ছটপট গিয়ে তারপরে স্নান টান করে পুজো দিয়ে তারপরে তোমাদের সাথে আবার দেখা করছি। বাই। এখানে আমি আলফির খাবারটা এখন রেডি করছি, আর আলফি কিচেনেই বসে রয়েছে, ওর একটু লোকজনের মাঝখানে থাকতে ভালো লাগে, মানে তুমি রান্নাঘরে থাকলেও তোমাকে রান্নাঘরে একদম পায়ের সামনে বসে থাকবে, শুয়ে থাকবে, এমনি কিছু ডিস্টার্ব করে না, বাট ও সবার মাঝখানে থাকতে সবসময় পছন্দ করে। স্নান করে আবার এসে গেছি রান্নাঘরে। স্নান করে আবার রান্নাঘরে এসে গেছি, এলপিকে খাওয়ানো হয়ে গেল, আর ট্যান রিমুভে যেটা বানিয়েছিলাম স্কিনে দিচ্ছি, একদিনে তো আর ট্যান রিমুভ না, 2-3 দিন করতে হবে, স্কিনটা খুব সফট হয়ে গেছে, গালটাও খুব সফট হয়ে গেছে, তো তোমরাও ট্রাই করতে পারো। আর এখানে হচ্ছে ভেন্ডি ভাজা। তো আমাদের না মানে একদম সিম্পল খাওয়াতে হয়ে যায়, মানে বাবারও তাই, বাবা বললেও ডাল করেছিস ভালো, ভেন্ডি ভাজাই কর। আমি ভেবেছিলাম আলু সয়াবিনের তরকারি বা কিছু, বাজার করা হয়নি, তো ডিম আছে, তো গরমে ডিম খেতে ইচ্ছা করছে না, তো বাবা বললো যে আমার খুব ভালো, আমার কাছে না আম ডাল হলে খুব ভালো হতো, বাট দেখলাম আম নেই, তো এমনি মুসুরির ডালই করেছি টমেটো দিয়ে দেখলে, আর ভেন্ডি ভাজি, দ্যাটস ইট। আর একটু হয়তো টক দই পাশে খেয়ে নেবো, তো হয়ে যাবে গরমে মানে সিম্পল আর হেলদিও না, অত রিচ খেয়ে কিছু হবে না গরমে, আর শরীর খারাপ হবে, আর তেমন একটা কিছু বাজারও নেই, তাই এটাই করছি রান্না। গরম
গরমকালে সিম্পল ডাল ভাত খেতেও যে কত শান্তি সেটা যারা পছন্দ করে তারাই জানে। আর এরকম খাওয়া চোখে দেখলেও যেন শান্তি লাগে মনে হয়। তো একদম দেখতেই পাচ্ছ ডাল আর ভাজা, জাস্ট আর কিচ্ছু না লিটারালি। আর আমের চাটনি ছিল আর টক দই, এটাই হচ্ছে আজকের মেনু। কেমন আছে ডাল ভাতটা? খুব সুন্দর। বা বলতে তুই ডাল ভাতের ব্লগ করছিস, বলবি মাংসটা পরে আনছি। তুমি তো মনে করো আমি কিছু রান্নাই করতে পারি না। রান্না করছি, এটা পারবি ওটা পারবি, যেন ভুলেই গেছে আমার বিয়ে হয়ে গেছে রান্না করতে পারি। ভালো আছে ডালটা, ভালো আছে, ঠিক আছে। ওকে গাইজ, চলো ব্লগটা এখানেই শেষ করছি। প্রচণ্ড গরম লাগছিলো, এখন একটু এসে শুনলাম। আর ব্লগটা এখনই এন্ড এই জন্যও করছি কারণ যাতে আমি ব্লগটা এডিট করে আজকেই দেখতে পাই। মানে তোমরা যে ব্লগটা এখন দেখছো সেটা একদম আজকেরই ব্লগ। তো এখানে আর আমি যেহেতু কয়েকদিন এখানেই থাকবো, তো এরকম ডেলি ব্লগ তোমরা রোজই দেখতে পারবে আমার চ্যানেলে। আর আজকে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট করি, সেটা আমাকে জানিও। আর যারা আমার ব্লগটা নতুন দেখছো, নতুন আছো আমার চ্যানেলে আর সাবস্ক্রাইব করেনি, তারা প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো, বাই, টাটা।